আজকে আমরা আলোচনা করব অ্যাডোব প্রিমিয়ার প্রোতে শর্টকাট কিগুলো কিভাবে সেট করতে হয়, কিভাবে আমরা ব্যবহার করব এবং মোস্ট ইম্পর্টেন্ট কিগুলো আমরা সচরাচর পেতে পারি সেটা সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে। আপনি যদি একজন নিউ ইউজার হন অথবা একজন প্রো হয়ে থাকেন তাহলে এই শর্টকাট কিগুলো আপনার ভিডিও এডিটিংকে অনেক বেশি দ্রুততার সাথে সম্পন্ন করতে পারে, যেটা আপনার অনেক বেশি টাইম সেভিং। তো আসুন আমরা দেখি ফার্স্টে এটার অ্যাডভান্টেজ গুলো কি কি, শর্টকাট কি ইউজ না করলে আমরা কি কি সমস্যার সম্মুখীন হই, আর এগুলো আপনি কোথায় সেট করবেন এবং সেট করার প্রসিডিউর গুলো কি কি, আর এর ফলে আমরা এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করব, ইমপ্লিমেন্ট করার মাধ্যমে আমরা কি কি বেনিফিট পেতে পারি এবং আমাদের ভিডিও এডিটিংকে অনেক বেশি দ্রুত বা কম সময়ের মধ্যে সম্পন্ন করতে পারি, সেটা আজকে আমরা দেখছি। তো ঠিক আছে, শুরু করা যাক। প্রথমে আমি এখানে কিছু মোস্ট ইম্পর্টেন্ট শর্টকাট কিগুলো সেট করে নিয়েছি, যেগুলো আমাদের মোস্ট কমনলি সবচেয়ে বেশি ইউজ করা হয়। তো এই ফাইলটি ভিডিও ডেসক্রিপশনে এর লিঙ্কটা দিয়ে দেওয়া হবে, আর এখানে যে ক্লিপটি আমরা ব্যবহার করেছি প্রতিটা ভিডিওতে ক্লিপগুলো আমরা ডাউনলোড লিঙ্কটা প্রতিটা ভিডিও ডেসক্রিপশনসে দিয়ে থাকি। আপনি যদি আজকে এই ভিডিওতে নতুন হয়ে থাকেন, এটা এর আগের ভিডিওগুলো আপনি যদি দেখে না থাকেন তাহলে আপনি এই ভিডিও ডেসক্রিপশনে পুরো প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে এবং আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেটা অবশ্যই ফলো করবেন। আর এই ভিডিও অবশ্যই পুরোটা দেখবেন, দেখার পরে আপনার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন। আর আপনার যদি কোনো ওপিনিয়ন থাকে সেটা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। তো ঠিক আছে, ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। শুরু করা যাক। আমরা ফার্স্টে দেখব যে এই শর্টকাটগুলো কিভাবে আমরা ব্যবহার করব। বাই ডিফল্ট প্রিমিয়ার প্রোতে অনেক শর্টকাট তৈরি করা আছে, বাট সেটা করতে গেলে আপনাকে অনেক বেশি মেমোরাইজ করতে হবে। তো আমরা এগুলোকে খুব ইজি করে সেট আপ করবো নিজের মতো করে, যেটা আমরা খুব ইজিলি ব্যবহার করতে পারি আমাদের ফিঙ্গার টিপসে, মানে সহজে আঙুলগুলো যেগুলো খুব কাছাকাছি থাকে সেগুলোকে আমরা ব্যবহার করব। তো চলুন সেটা আমরা দেখি কোথায় আছে। তো ফার্স্ট আপনাকে যেতে হবে এডিট মেনু, এখানে আমরা দেখব কিবোর্ড শর্টকাট। তো কিবোর্ড শর্টকাটে আমরা যখন আসব তখন এই যে দেখুন প্রত্যেকটা কি এর এগেইনস্টে অনেক শর্টকাট এখানে আগে থেকে ইনবিল্ট তৈরি করা আছে প্রিমিয়ার প্রোর জন্য। ওকে, এই শর্টকাট গুলো আমরা চাইলে নিজের মতো এই যে এখানে সেট আপ করে নিতে পারি। এখানে ওর প্রত্যেকটা এরকম লিঙ্কস দিয়ে দেওয়া আছে, কিছু সেট করা আছে, কিছু সেট করা নাই। তো এগুলো আমরা সেট করব এবং অনেক সময় যেগুলো আগে থেকে সেট করা থাকে সেটাও আপনি চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা শুরু করি। প্রথমেই যেটা আছে যেমন গো টু প্রিভিয়াস এডিট পয়েন্ট। ধরুন আপনি একটা এডিট পয়েন্টে আছেন, এর আগের পয়েন্টে আপনি কিভাবে যাবেন, তো সেটার জন্য আমি এই পয়েন্টটাকে সার্চ করব। আমি এখান থেকে এটাকে কপি করে নিব, এই যে সার্চ কিটা আছে এখানে আমি এটাকে পেস্ট করে দিব, বা আপনি চাইলে এটা হাত দিয়েও লিখতে পারেন। ওকে, আমি যখন এটা সার্চ করে এন্টার দিব আমি এটা এখানে পেস্ট করে আমি সার্চ বাটনে ক্লিক করে দিব। ক্লিক করার পর এই যে এটা চলে আসছে গো টু প্রিভিয়াস এডিট পয়েন্ট, এই যে এখানে আপ এরো দেওয়া আছে, আপনি চাইলে এটাকে আপ এরো দিয়ে সেট করতে পারেন। ঠিক আছে, আমি নাম্বার ইউজ করেছি, যেমন আপনি প্রিভিয়াস এর জন্য 1, নেক্সট এর জন্য 2, আর 1 স্টেপ ব্যাক এর জন্য Q, আর 1 স্টেপ ফরওয়ার্ড এর জন্য W। এখানে আপনি চাইলে আপনার নিজের মতো করেও সাজিয়ে নিতে পারেন এই অ্যালফাবেট অথবা নাম্বার দিয়ে, মানে এটা যার যার আসলে সুবিধা অনুযায়ী সে করে নিবে। ঠিক আছে, আমি শুধু দেখাচ্ছি কিভাবে আপনি চেঞ্জ করে এর বেনিফিট গুলো নেবেন। তো ঠিক আছে, আমি কি করব, এটা কেটে দেব। কেটে দিয়ে আমি এখানে ক্লিক করে কিপ্যাড থেকে 1 প্রেস করে দেব। এই যে বলছে যে এটা অলরেডি কোনো একটা অ্যাপ্লিকেশন ইউজ, কোনো সমস্যা নেই, আপনি এটা ইউজ করলেন, ফাইন। আচ্ছা, এরপর আসছি গো টু নেক্সট পয়েন্ট। আমি এটা কপি করে এটাকে পেস্ট করে দিলাম, এটা চলে আসছে এই যে এটা ডাউন এরো, আমি এখানে এটা কেটে দিয়ে ক্লিক করে 2 দিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম এইভাবে। তারপরে আমরা হয়ে গেলে ওকে করে দিব। এভাবে ধরুন পরে আসছে 1 স্টেপ ব্যাক। এবার আমরা দেখব 3 নম্বরটা। এভাবে আমরা কি করব, এক এক করে সবগুলো কি সেট করে ফেলবো। এটা হচ্ছে কিউ, বড় হাতের কিউ অথবা ছোট হাতের কিউ আপনি
ব্যবহার করতে পারবেন। আর সেটা কিভাবে করবেন, যেটাকে ক্রস করে দিয়ে এখানে ক্লিক করে কিউ প্রেস করবেন, ঠিক আছে। তারপরে আপনি এখানে ক্লিক করলে এটা সেট হয়ে যাবে, নিচে ক্লিক করবেন। এরপরে আসছে স্টেপ ফরওয়ার্ড ফ্রেম। এটা যদি আমি পাবো, এই যে স্টেপ 1 ফ্রেম ফরওয়ার্ড, এটা দিব আমি রাইট, এখানে ক্লিক করে আমি দিব W, এরপরে খালি জায়গায় ক্লিক করে দিব, এটা সেট হয়ে গেল। এভাবে আমরা কি করব, যতগুলো কি আছে সবগুলো আমরা সেট করে ফেলবো একে একে। এই যে চলে আসছে শোজ রাইট, এটা আমরা সেট করে দিব হচ্ছে E, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে জিনিসটা আপনারা প্রত্যেকটা কি সেট করে নেবেন। আমি যেমন কমন কিছু জিনিস আপনাদের আর কয়েকটা দেখাচ্ছি, যেমন আনডু, এটা আমাদের প্রায় লাগে, আমরা এটা সেট করে দিতে পারি। বা ধরেন এই যে মার্কার ইন বা মার্ক ইন, মার্ক আউট, আমরা সেগুলো সেট করতে পারি। আরেকটা কমনলি ইউজে আমাদের রিপোর্ট ডিলিট। রিপোর্ট ডিলিট এখানে আছে F, আমি এটাকে কি করব, যে এখানে এটাকে সেট করে দেব। এই রিপোর্ট ডিলিটটা আমাদের খুব বেশি পরিমাণ ইউজ হয়, এই যে F প্রেস করবে। হ্যাঁ, এটা আমি আগে থেকে সেট করে নিয়েছিলাম নিজের কাজের জন্য। তারপরে আমরা ওকে দিয়ে বেরিয়ে আসবো। এখন আমরা দেখব যে ধরুন আমি এখন এখানে আছি, আমি যদি 1 প্রেস করি তাহলে আমার এক স্টেপ আগে আসে, এই যে এরকম আগে। আমি যদি 2 প্রেস করি, এই যে এরকম এক একটা আলাদা আলাদা ইতে চলে যাচ্ছে, যে শিফট হয়ে। ক্লিয়ার? তো এভাবে ধরুন আমি কোন একটা জিনিস ইরেজ করে ফেলবো, মাঝখান থেকে ইরেজ করে ফেলবো। এখন আমি ডিলিট দিলে এটা ইরেজ হয়, কিন্তু মাঝখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা ফিল হয় না। সেক্ষেত্রে আমরা কি করব, এই যে এটাকে আমাকে আবার ডিলিট করতে হবে। সেটা না করে আমরা যেটা করি, রিপোর্ট ডিলিট সে F প্রেস করে দিলাম, তাহলে এটা কি করলো, আগের অংশটা ওই অংশটা ইরেজ করে সে এর পরের যে ক্লিপগুলো আছে সেগুলোকে মানে ব্যাক করবে, খালি জায়গা পূরণ করে দিবে। এবার আমি যদি ধরুন শর্টকাট কি আমরা অনেক সময় কাট করি, আমি C প্রেস করলাম কোন একটা জায়গায়, লেয়ারটা আগে নিয়ে আসবো, এখানে C প্রেস করলে এই যে রেজার সিলেক্ট হয়ে যাবে, আপনি এখন জাস্ট কাট করে ফেলবেন। তো তার মানে হচ্ছে আমরা যদি এগুলো শর্টকাট কিগুলো না জানি বা নিজের মতো সেট করে নেই, তাহলে আমরা আমাদের এই কাজগুলো করতে অনেক বেশি সময় লাগবে এবং আমাদেরকে ম্যানুয়াল যেসব শর্টকাট কিগুলো আছে যেমন এগুলোর উপরে ডিপেন্ড করতে হবে। কন্ট্রোল জে এটা না দিয়ে যদি আমি ধরেন অন্য একটা DQR মানে শুধু অ্যালফাবেট গুলো ব্যবহার করতে পারি, হ্যাঁ, তাতে আমার জন্য সুবিধা হয়, অনেক 2টা 3টা কি একসাথে ব্যবহার করতে হচ্ছে না। তো যারা ভিডিও এডিটিংকে দ্রুততার সাথে শেষ করতে চান তারা অবশ্যই এই জিনিসগুলোকে ব্যবহার করবেন। আর এটা না করলে আপনার ভিডিও এডিটিং এর এই কাজগুলোতে সারা রাত জেগে বসে থাকতে হতে পারে এবং একটার পরে আপনি কার্সার নিবেন, আগে পরে আসবেন, কোনো একটা কাজ করবেন, এখানে একটা টুল সিলেক্ট করবেন, তারপরে এখানে কাট দিবেন বা এখানে একটা এডিট করবেন, এরপরে আবার সেটাকে ফাইনালাইজ করবেন। এক্ষেত্রে বারবার আপনাকে টুলসে যেতে হবে, বারবার এরকম ডিফারেন্ট কমান্ডে যেতে হবে। তো যেগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে, মোস্ট কমনলি আমরা যেই কিগুলো ব্যবহার করি সেই কিগুলোই আমি এখানে দিয়ে দিয়েছি, যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এগুলো আপনারা সেট করে নেবেন এবং সেট করার পর ওকে ক্লিক করে বেরিয়ে আসবেন এবং সাথে সাথে টেস্ট করে দেখবেন, কোনোটা ভুল হলে আবার গিয়ে ওটাকে সেট করে দেবেন। তো আজকে এ পর্যন্তই, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, তবে না টেনে অবশ্যই পুরোটাই দেখবেন আর এগুলো বারবার প্র্যাকটিস করে মনে রাখবেন। এগুলো মুখস্থ করার দরকার নেই, আপনি প্রতিনিয়ত করতে করতে এগুলো অলওয়েজ ফিঙ্গার টিপসে চলে আসবে, মানে হাতের আঙ্গুলে অটোমেটিক্যালি চলে আসবে। তো আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন সামনে নতুন কি জিনিস আপনাদের জন্য বেটার হয়। আপনাদের সাজেশন অবশ্যই আমরা ফলো করার চেষ্টা করব, কারণ এগুলো আপনাদের জন্যই তৈরি করা। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।